রসুল যখন অসংখ্য রসুল নিরাশ হয়ে গেছে, অযন্নু আন্নাহুম কদ কুযিবু, এবং তারা মনে করেছে যে সমাজে আমরাই মিথ্যাবাদী সাব্যস্ত হয়ে থাকবো, বাতিলরা সত্যবাদী আর আমরাই মিথ্যাবাদী মনে হয় সাব্যস্ত হয়ে থাকবো, আমরা যে সত্যের উপরে আছি এটা মনে হয় প্রমাণ হবে না। জাআহুম নসরুনা, এরকম হতাশার সময় আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছে। আপনারা তো এই হাদিস শুনেছেন, নবীজি কাবার পাশে হেলান দিয়ে বসা চাদরে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু এসে বলছেন, আলা তাস্তাগফিরু লানা আলা তাদউল্লাহ লানা, আপনি কি আমাদের জন্য একটু দোয়া করবেন না, সাহায্য চাইবেন না, আমরা আর কত মার খাইবো। নবীজি বলছেন, ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, দীর্ঘ কথা বলার পরে যে আগের জামানার মানুষকে তো ধরে এনে গর্ত করে তাতে বসায়া মাথায় করাত দিয়ে চিরে ফেলা হতো, অপরাধ শুধু দিন, শরীরের গোশতগুলো টেনে টেনে ছিন্ন ভিন্ন করে উঠিয়ে ফেলা হতো, এরপরেও তারা দিন থেকে দূরে সরে যেত না। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, এই উম্মতটা তো দেখছি খুব তাড়াহুড়ো করতেছো। হামিদ, তিনি সে আল্লাহ যিনি বৃষ্টি বর্ষণ করেন মানুষ সব নিরাশ হয়ে যাওয়ার পর। মিন বাদি মা ক্বানাতু, মানুষ সব নিরাশ হয়ে যাওয়ার পরে যে বৃষ্টি হবে না, যত দোয়া করলাম যত নামাজ পড়লাম বৃষ্টি হবে না, এইভাবে যখন নিরাশ হয়ে যায় আল্লাহ বলছেন তখন আমি বৃষ্টি দেই, কারণ তখন প্রমাণ হয় যে পৃথিবীর কারো হাতে নাই বৃষ্টি, কোন পীর সাহেবের হাতেও নাই, আর কেন্দ্রীয় ইমাম, দক্ষিণ বন্দর ইমাম আর মডেল মসজিদের ইমামের হাতেও নাই। যে সময় ইমামরাও তাদের অহংকার মাটির সাথে মিশা দিয়ে বলবে, রব শুধু তুমিই দিতে পারো, আমাদের মতো খতিবদের হাতে কিচ্ছু নাই, শুধু হাতি তুলতে পারি, আমরাও নিরাশ। আল্লাহ বলছেন সব যখন নিরাশ হয়ে আমার কাছে বিনয়ী হইবা যে তোমাদের দোয়াও হবে না যদি আমি না দেই, সেই সময় আমি বৃষ্টি দেব। ওহুয়াল ওয়ালিয়ুল হামিদ, আল্লাহ বলছেন আমি তোমাদের প্রশংসিত অভিভাবক, আমি দিব, আমি তোমাদের প্রশংসিত অভিভাবক। ওয়ালাউ বাসাতাল্লাহু রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদ, খুব বেশি পরিমাণে দেখবেন সমাজে যখনই ম্যাক্সিমাম মানুষের, সবার না, ম্যাক্সিমাম মানুষের অবস্থা এই যে আল্লাহ যখন তাদেরকে বেশি টাকা পয়সা দেয় তখন তারা দিন থেকে সরে যায়, এবং অর্থবিত্ত টাকা পয়সা দ্বীনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে পাপের কাজে ব্যয় হয়, এটা হয়। এই জন্য আমরা একদিকে আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, আবার বলছেন নিরাশ না হওয়া পর্যন্ত আমি দিব না। তার মানে আপনি আশা নিয়ে থাকেন, আবার একটা নিরাশার মধ্যেও থাকেন যে হয় মনে হয় বৃষ্টি হচ্ছে না, আরো মনে হয় আল্লাহ শাস্তি দিবেন। আল্লাহ এই শাস্তিগুলো দিচ্ছেন। আল্লাহ বলছেন ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিক, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার আগে যত জাতি গিয়েছে সব জাতির মধ্যে রাসূল পাঠিয়েছি। ফাআখাযনাহুম বিল বাসাই ওয়াদ দাররাই লাআল্লাহুম ইয়াতাদাররুন, ওরা রাসূলদের সাথে নাফরমানি করেছে, আমার দ্বীনের পথে চলে নাই, অতঃপর আমি ওদেরকে পাকড়াও করেছি, শারীরিক, মানসিক, আর্থিক সব ধরনের বিপদ আপদ দিয়ে ওদেরকে আমি পাকড়াও করেছি। আমার লক্ষ্য উদ্দেশ্য একটাই, লাআল্লাহুম ইয়াতাদাররুন, আমার বিপদ আপদ দেখে ওরা দৌড়ে এসে আমার কাছে কান্নাকাটি শুরু করবে। আল্লাহ বলছেন কোরআনে যে লাআল্লাহুম ইয়াতাদাররুন, আমি যত বিপদ দেই আমার উদ্দেশ্য যে ওরা দৌড়ে হয়ে যাবে। কিন্তু ফালাউলা ইদ জাআহুম বা'সুনা তাদাররু, গজব তো আসলো, বিপদ তো আসলো, কিন্তু জাতির মানুষ আমার কাছে বিনয়ী হলো না। আমাদের সমাজও তো তাই, বিপদ তো আসলো, এগুলো যে গজব, আল্লাহ যে বিপদ দিচ্ছেন সেই ঈমান ও মুসলমানের এখন খুব বেশি নাই। আল্লাহ বলছেন ওয়ালাকিন কাসাত কুলুবুহুম, বরং তাদের অন্তর আরো কঠিন হয়ে গেছে, যে বৃষ্টি হচ্ছে না ন্যাচারালি, কখনো হয় কখনো হয় না, এটা আবহাওয়ার উপরে নির্ভর করে, এটা মালিকের উপরে নির্ভর করে না। নাউজুবিল্লাহ বলুন। বৃষ্টির একটি ফোঁটাও পৃথিবীর আবহাওয়া পরিচালনা করেন কে? আকাশ থেকে জমিন পর্যন্ত যা আছে সব আল্লাহ পরিচালনা করেন। আমরা এই কথা বলতেই পারবো না যে আমরা আজকে দোয়া করছি অথবা আরো 10 দিন দোয়া করব তাই আল্লাহ বৃষ্টি দিবেন। আল্লাহর নবী ময়দানে বেরিয়ে এসে বলছেন, আম্মা জান আয়েশা হাদিস বর্ণনা করছেন, নবীর কাছে এসে সাহাবীরা বলছেন, হুজুর খুবই
অনাবৃষ্টি, আমরা শেষ হয়ে গেছি। নবীজি বের হয়ে ময়দানে মেম্বার আনা হলো। মেম্বারের উপরে বসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাকাউতুম জাদবা দিয়ারিকুম, তোমাদের ঘর বাড়িগুলো সব শুকায় গেছে। শোনো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দীর্ঘ দোয়া করলেন, এরপরে বললেন, আমারাকুমুল্লাহু আন তাদউহু ওয়া ওয়া'আদাকুম আন ইস্তাজিবা লাকুম। আল্লাহ তোমাদেরকে বলেছেন তার কাছে দোয়া করতে, আর তিনি ওয়াদা করেছেন যে তিনি দোয়া কবুল করবেন। এটা নবীজি বলেছেন ইস্তেসকার ময়দানে এসে। আমরা দোয়া করব, আল্লাহ কবুল করবেন, এই ঈমান আমাদের আছে। কিন্তু আমরা যদি আল্লাহর সাথে ওয়াদাগুলো রক্ষা না করি, তাহলে আল্লাহ আমাদের ওয়াদা রক্ষা করবেন না। ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি, তোমরা আমার ডাকে সাড়া দাও। আমরাই তো সাড়া দিচ্ছি না। এই মঠবাড়ি এত মাইকিং এর পরে আমরা কজন মানুষ আসছি মনে করেন? ওই মানুষরাই তো যারা পাপের পথে নাই, যারা দিনের কাজ করে, যারা ফজরের জামাতে নামাজ পড়েছেন, এই লোকরাই তো আসছে। তো নামাজীদের কারণেই কি পৃথিবীতে গজব আসে? কিভাবে হবে? আমরা দোয়া করি। শেষ কথা, উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি বাংলাদেশের সবচেয়ে বড় কারি ছিলেন এক সময়। এলাকার বড় বড় হুজুরদেরকে দিয়ে অনেক ইস্তেসকার নামাজ টামাজ পড়ানো হয়েছে, কোনো কাজ হয়নি, বৃষ্টি হয়নি। শেষ পর্যন্ত ছোট হুজুরে কেউ দাম দেয় না, কিন্তু লোকটা খুব বেশি আল্লাহওয়ালা। মানুষরা বলছে যে ওই কারি সাহেবরা এনে একটু দোয়া করাই। তোদের বলছে কয়টা নামাজ? বলছে একটা, যে 8টায় নামাজ। উনি জাস্ট 8টায় এসে হাজির হয়েছেন, কিন্তু এসে মাঠে দেখে লোকজন নাই। উনি আবার ফিরে যায়। তো পথে লোকের সাথে দেখা, হুজুর ফিরে যান। বলছে, দেখো তোমরা তো একটা ওয়াদা করছিলা, সেই ওয়াদাটা রক্ষা করো নাই, এই জন্য আজকে তোমরা যদি নামাজ পড়ো আল্লাহ বৃষ্টি দিবেন না। কারণ তোমাদের একটা ওয়াদার খেলাফ। ওয়াদা রক্ষা করা ফরজ না? তো তোমাদের ওয়াদার খেলাফ করেছো, এই যে আমলের ত্রুটি, এই জন্য আজকে এইরকম ত্রুটিওয়ালা মানুষদের দোয়া আল্লাহ কবুল করবেন না। আগামীকালকে এসো। আগামীকালকে আবার আসছেন, শুধু একটা ওয়াদার খেলাফ। আর আমরা আল্লাহর সাথে কত ওয়াদা খেলাফ করি। পরের দিন আসছে, লোকজন এসে উপস্থিত। হুজুর বলছেন, আল্লাহ, এই পৃথিবীতে তোমার এমন তো বহু মাকবুল বান্দারা আছে যাদের ইশারাও পৃথিবীতে ওলট পালট হয়ে যায়। তুমি তো বৃষ্টি দিতে পারো। মজলিসেই বৃষ্টি শুরু। আল্লাহ দিতে পারেন। আমরা আল্লাহর কাছে খুব বিনয়ী হই, আল্লাহর সাথে আর আল্লাহ এই বিপদ আবার দিচ্ছেন বিধায় তো আমরা কান্নাকাটি করছি। যদি বিপদ না দিতেন তাহলে কান্নাকাটি করতেন? আল্লাহর কাছে কান্না খুব বেশি পছন্দ। একটা হাদিস আসছে, আনিনুল মুযনিবিন আহাব্বু ইলাল্লাহি মিন জাজালিল মুসাব্বিহিন। জোরে জোরে সবাই মিলে তাসবিহ পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার চাইতে গুনাহগারদের কান্না আল্লাহর কাছে বেশি প্রিয়। গুনাহগার মানুষ যদি এক জায়গায় বসে বসে কান্নাকাটি করে, আর মসজিদে হাজারো মানুষ বসে তাসবিহ পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, তো ওই লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের যে একজন গুনাহগার সে পাপের কথা স্বীকৃতি দিয়ে কান্না করে, আল্লাহর কাছে এটা বেশি প্রিয়। সুতরাং আমরা আল্লাহর কাছে শুধু এই ময়দানে না, সব জায়গায় যেন আল্লাহর কাছে বিনয়ের সাথে কান্নাকাটি করতে পারি, দোয়া করতে পারি। এই বিপদই শেষ না। নবীজি বলছেন, ফিতানান কাকাতাইল লাইলিল মুযলিম, অপেক্ষা করো, এমন বিপদ আসতেছে যা রাতের গভীর আধারের মতো আসতেছে। তার আগে ভালো ভালো। ভিডিওটি দেখে যদি আপনার কিছু গুরুত্বপূর্ণ মনে হয় কমেন্ট করে জানাবেন। আর এরকমের আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের সাথেই থাকুন।